সমাগম হয়েছে। সেখানে হাই কমিশনার সাহেব বলছেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হচ্ছে আপনার মানে ন্যাচারাল, হুম, স্বাভাবিক। স্বাভাবিক সম্পর্কটাই হচ্ছে এটা স্বাভাবিক। অর্থাৎ উনি আমাদের সম্পর্ককে যেভাবে বললেন, পরের দিনই উনাকে তলব করা হলো। হুম, এখন উনি আসলে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটার যে কি সমস্যা সেটা উনি বলতে পারছেন না। হুম, এখন আবার শুনলাম যে উনি নাকি বা পররাষ্ট্র ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বলেছে যে বাংলাদেশ কিন্তু মাথা নোয়াবে না। বাংলাদেশ বাস্তবের কথাই বলে। ওরা তো বলছে আমরা নাকি আমাদের হিন্দু ভাই বোনদেরকে মেরে ফেলছি। হুম। ওই যে হ্যাঁ, দীপুর ঘটনাকে কেন্দ্র দীপু করে। মারা শুনেন, দীপু মারা গেছে। দীপুর মারা যাওয়ার পরে ১০ জনকে বোধহয় অ্যারেস্টও করা হয়েছে। ভিডিও হুম, দেখা হয়েছে। খুবই খারাপ জিনিস হয়েছে। এইটা হয়েছে এবং এটার পিছনে কারা ছিল এটাও দেখা দরকার। আমি এগুলো ইয়ে করছি না। কিন্তু কেউ বলে থাকে যে এইটা যারা বাংলাদেশের শত্রু বা বাংলাদেশকে যারা দেখাতে চায় যে এখানে সংখ্যালঘুও বলবো না। আমার হিন্দু ভাই-বোনরা বা মুসলিম ধর্মাবলম্বী ছাড়া অন্যরা অনিরাপদ। যারা দেখাতে চায় তারাও এটা করতে পারে। তারাও এর নামে এটা ছড়িয়ে দিতে পারে। এখন হুম, আমার তো বিষয়টা জানা দরকার। বিষয়টা না জানা আমি যেটা দেখি আরকি যে যখন ভারত থেকে না কোন তদন্তের কথা বলা হয় না। ভারত হুম। থেকে কিন্তু সাথে আমাদেরকে মানে একেবারে এ এ এ প্রমাণ করে দিল। মানে তোমরা সবাইকে মেরে ফেলো। আর মানে আমরা অর্থাৎ মেরে ফেলতেছি। হ্যাঁ, একটা এইভাবে ঘোষণা দিয়ে দেয়। একটা হুম, ডিক্লারেটিভ সেন্টেন্স তারা বলে। তারা বলে যে হ্যাঁ, এটা প্রমাণ হয়ে গেছে। এখানে আমার মনে হয় যে এখানে ডাল মে কুছ কালা হ্যায়, হ্যাঁ? এখানে মনে হয় যে কোন একটা কিছু চলছে। দীপু হচ্ছে কিন্তু আমি অবশ্যই দীপুর এই মৃত্যুতে আমরা গভীরভাবে ইয়ে করি, আ আ দুঃখ প্রকাশ যেভাবে করি। তাকে মারা এটা আর হয়েছে। একজনের হওয়া উচিত না। এটা হুম, হওয়া উচিত না। এবং এটা প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। এখানে দীপুর যেমন হত্যাকারীদের শাস্তি হওয়া উচিত, ওখানে সাইফুল ইসলাম আপনার মনে আছে চিন্ময়ের সময় যে প্রসিকিউটর মারা গিয়েছিল? মারা গিয়েছিল। হুম। হ্যাঁ, তো তারও বিচার হওয়া উচিত। তারও মারা হত্যাকাণ্ডের গিয়েছিল বিচার মানে হওয়া মেরে উচিত। ফেলছিল। মারা মেরে গিয়েছিল। ফেলছিল, মেরে ফেলেছিল। সো হুম। তখনকার ওটা নিয়ে কথা হবে না। কথা হচ্ছে দীপুকে নিয়ে। আমি এগেইন আ আ আমি দীপু কেন সবাই এখানে এই দেশে ন্যায় বিচারের ইয়ে থাকবে। না, সো আমরা তো আমার দীপুকে কাছে কোন ধর্মভিত্তিতে দেখতেছি না। আমরা তো এখানে একটা মানুষ হিসেবে মানে বাংলাদেশে কিন্তু আমরা তো ওরা মানুষ ধর্মভিত্তিতে দেখছে। কিন্তু ওরা ওরা ধর্মভিত্তিক ধর্মভিত্তিতে দেখছে এবং ওদের যারা তথাকথিত সেকুলার তারা এটাকে দেখছে সাম্রাজ্যবাদী দৃষ্টিতে। হুম, তারা এটা বারখা হোক আর যেই হোক, তারা যে সমস্ত কথা বলছে আমি কিছু শুনি। তারা মনে করছে যে তাদের যেটা তারাই খালি বাস্তবতা বুঝে, আমাদের বাস্তবতা বুঝি না। তাদের অনুভূতি কারেক্ট আর আমাদের অনুভূতি কারেক্ট না। তার মানে কি ওরা আমাদের থেকে গ্রেটার হিউম্যান বিইং নাকি? আমরা কি ওদের থেকে মানে লোয়ার হিউম্যান বিইং? সো ওদের ওখানে আপনার পুরোহিতরা যায়া কিন্তু ভাঙচুর করতে পারবে। ওরা কিন্তু একজন পুরোহিতকে বসাইছে হচ্ছে গিয়ে ইউপির আ মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু আমাদের দাড়িওয়ালা, টুপিওয়ালা দেখলে তাদের এক্কেবারে জ্বলে যাচ্ছে। জ্বলে উঠে। একদম দ্বিচারিতা। ডাবল স্ট্যান্ডার্ড, ট্রিপল স্ট্যান্ডার্ড করে এরা। ভারত ডাবল স্ট্যান্ডার্ড এ একেবারে ইয়ে। আমার কথা হচ্ছে ভারতের মানুষের সম্পর্কে আমার অনেক ভালোবাসা আছে। ভারতের যে দিল্লির যে সমস্যা, সেই সমস্যার জন্য বাংলাদেশ সমস্যায় আছে। হুম, দিল্লি বা ভারত যেহেতু দুর্নীতিগ্রস্ত, তারা বাংলাদেশও দুর্নীতিগ্রস্ত হয়েছে। যদি ভারত যদি একটা সুন্দর কান্ট্রি হইতো, ভালো কান্ট্রি হইতো, তাহলে বাংলাদেশও ভালো কান্ট্রি হইতো। এবং তারা আমাদেরকে অনেকে তো বলে যে তারা হইতেও চায় না, তারা চায়ও না যে বাংলাদেশ ভালো হোক। কারণ তারা তো ভালো না। ভালো না মানে তাদের ভালো না বলতে বুঝাচ্ছি যেটা, যে তাদের মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়। তাদের দেশের মানুষের দুর্দশা, দুঃখ সবচেয়ে বেশি গরিব মানুষ এখন ভারতে। সো দে হ্যাভ তাদের হচ্ছে গিয়ে আপনার অর্থনৈতিক যেমন ওরা যত যাই বলুক, উন্নয়ন মানুষের হয় নাই। হুম, আম্বানির আর আদানির হয়েছে। সুতরাং সেইরকম একটা সিস্টেম কি তারা আমাদের এখানে করতে চায়? আমাদের এখানে থাকবে এস আলম আর আপনার সামিট। হ্যাঁ? মানে হুম, এ হুম, সুতরাং ভারতের সাথে আমাদের একটা বিরাট খারাপ সময় যাচ্ছে। আ এই ২ হাই কমিশনারকে আমরা তলব করেছি। একজন আরেকজনের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই সময় যেটা দরকার ছিল, সেটা হচ্ছে যে একটা গভীর আলোচনার দরকার ছিল ২ পক্ষের। কিন্তু সেটা সম্ভব না এই কারণে, কারণ হচ্ছে যে বাংলাদেশের যে সরকার বর্তমানে আছে, তাকে
ভারত কোনো পাত্তা দেয় না। ভারত তাকে কোনো সম্মান দেয় না। কেন সম্মান দিবে? তারা কি কোনো কাজে কার্যকর হইছে? তারা তো কার্যকর সরকার না। অনেকে তো তাদের তো বলার চেষ্টা করে যে তারা ভয় পায়। তাদেরকে ভয় পায়। মানে এই সরকারকে, ইউনূস সরকারকে ভারত ভয় পায়। ইউনূস সরকারকে কে ভয় পায়? ভারত ভারত। ভয় পায়। হুম। এটা একটা ফালতু কথা। কে কোথায় কেমনে বুঝা গেছে যে ওরা ভয় আমরা পায়? তো দেখি না যে খুব শক্ত কোনো অবস্থান নিতে এই সরকার। একবার নমনীয় হয় আবার না, একটু না, কি কেন ভারত এই ইউনূস সরকারকে ভয় পায় কোন হিসাবে কে দেখলো? ওরা কি আমাদের ভিসা বন্ধ করে দেয় নাই? ওরা কি আমাদের বিরূপ প্রতিক্রিয়া করছে না? ওরা কি এই রাফায়েল এনে লালমনিরহাটে ওই যে ওইদিকে কি রাফায়েল এনে বসাচ্ছে না? ওরা কি ড্রোন এনে বসাচ্ছে না? ওদের কি সীমান্তে হত্যা বন্ধ হয়েছে? ওরা কিসে ভয় পাচ্ছে? আমাকে আপনি বুঝান। হুম। কোনদিন কিছুতেই ভয় পাচ্ছে না। ওই যে কয়েকদিন আগে অজিত দোভাল সাহেবের সাথে দেখা করতে গেলেন খলিলুর রহমান সাহেব। উনারা কি বললেন? উনি বললেন যে, আ আ আমরা হস্তক্ষেপ মেনে নিব না বলে উনি চলে আসলেন। কই কিছু তো হয়নি। এরপরে উনি আবার বোধহয় কাতার না কোথায় গেলেন। কাতার সেখানেও গেলেন। নাকি কথাবার্তা হলো। সেখানেও কথাবার্তা হলো। আ সরি একটা সেকেন্ড, একটা সেকেন্ড। তো সেখানেও কথাবার্তা হলো। আমি যেটা বলতে চাচ্ছি যে উনারা ধরেন উনি যদি সত্যিকারের একটা কার্যকর সরকার হইতেন, কথার কথা। উনি হুম। যদি এখানে আসার পরে ইউনূস সাহেব যদি এখানে আসার পরে ধরেন আইন শৃঙ্খলা ঠিক করে ফেলতেছেন, অর্থনীতিকে একটা সুন্দর দিকে নিয়ে আসতেছেন, দুর্নীতিকে ইয়ে করছেন, বাংলাদেশ সরকার একটা সত্যিকারের শক্তিশালী সরকার হচ্ছে। তাহলে ভারত উনাদের সাথে কথা না বলে যেত কোথায়? ভারত জানে যে এরা দেয়ার ইয়ে তারা কাজে পারবে না। এইজন্য ওদেরকে সম্মান দিচ্ছে না। এখন বলছে যে নির্বাচিত সরকার আসবে তাকে করবে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি শেষমেশ হুম। সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন এই সরকারের সময় ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কোনো কারণ নাই। কারণ ভারত এই সরকারকে কেয়ার করে না। নতুন একটা সরকার আসলে তখন দেখা যাবে। বাট আমি জি। শেষ করব সাকিব আলী ভাই। হুম। শেষ করার আগে আপনার কাছে জানতে চাই যে তারেক রহমান বাংলাদেশে আসার পরে রাজনৈতিক পরিবর্তন, ওভারঅল রাজনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আপনি আশা করেন কিনা? এবং নির্বাচন নিয়ে আমি যে আশা করতে চাই আমি আশা করতে চাই কিন্তু রাজনীতির গভীরভাবে রাজনীতিকে না বুঝলে এবং সেই বুঝে সেই দাওয়াই যদি কেউ যদি না বোঝে যে কি দাওয়াই লাগবে, যেটা আমি এখন পর্যন্ত তারেক রহমান সাহেব যদি আমাকে দুর্নীতির কথা বলতেন, আমাকে যদি উনি বলতেন যে আম যে উনি যেহেতু উনি বলেন না, আমি একটা দিক দিয়েই দেখি। সেইজন্য আমি আসলে সত্যি কথা বলতে আমি খুব একটা ইয়ে হতে পারছি না। আ আ আত্মবিশ্বাসী মানে আমি একটা আশাবাদী হতে পারছি না। আশা করব যে উনি বাংলাদেশের অবস্থা বুঝে, বাংলাদেশের গরিব মানুষের চোখের ব্যথা বুঝে, তাদের কষ্টটা বুঝে যে আমাদের স্কুলে শিক্ষা হয় না, আমাদের চিকিৎসায় চিকিৎসা হয় না, মানে ডাক্তাররা চিকিৎসা দেয় না ঠিকমতো, হাসপাতালে চিকিৎসা হয় না। আমাদের পুলিশ নিরাপত্তা দেয় না, আমাদের সরকার কোনো সেবা করে না। এই বড়, বড় জিনিসগুলো যদি উনি ট্যাকল করার মতো উনার যদি প্রত্যয় হয় এবং সেটা যদি উনি বলেন, তাহলে আমি বলব যে ইনশাআল্লাহ উনার হাতে আমি আশাবাদী হতে পারব। এখন হতে পারছি না। আমি দুঃখিত। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করব যে একটা বড় ধরনের পরিবর্তন বিএনপিতেও আসবে। তারেক রহমান